সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি এখন এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার নয়নাং বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা গ্রামের তরমুজ খেতে। দর্শক, আমি আপনাদেরকে একটি তরমুজ ক্ষেতের ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে। তো দর্শক, আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন। দর্শক, দেরি না করে চলে যাই আমরা তরমুজ খেতে। সরাসরি আপনাদেরকে তরমুজ ক্ষেত থেকে দেখাবো আজকে, এবং এখানকার ভাইদের যারা আসে তাদের সাথে কথাও বলবো। দর্শক, তাহলে দেরি না করে চলে যাচ্ছি আমরা খেতে। তরমুজের দাম এখান থেকে পাইকার কত টাকা তাদের কাছ থেকে নিচ্ছে এবং কত টাকা তারা বাজারে বিক্রি করছে, এই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? আপনার এই ক্ষেত আপনার না? আচ্ছা, আপনার এই তরমুজটা কয় টাকা পাইকারি আপনাকে দিয়েছে? এই তরমুজটা 250 টাকা পিস। সে এখান থেকে ক্ষেত থেকে কিনে নিয়েছে। তারপর লেবার গাড়ি খরচ লাগে 50 টাকা আরো খরচ আছে। তার মানে ধরেন 300 টাকা পড়ছে। তো হ্যাঁ, 300 টাকা পিস পড়ছে। এবারে আপনার ছোট বড় মিলে ছোট বড় মিলে গড়ে 300 টাকা পিস পড়ছে। খরচটা কি আপনি কি পাইকারি দিতেন? তো আপনি কি ক্ষেত সব বিক্রি করছেন না কি সব বিক্রি করছেন? আপনার কি আমারই আছে নাকি আরো আছে? শেষ। তো আপনি ভাইয়া তরমুজ বিক্রি করে বা এবার যে তরমুজ আপনি যে দেখলাম, এতে আপনি কি খুশি নাকি কোনো আপনার কি? আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। যাই হোক ভাইয়া, আসলে এর আগে তো দেখা যাচ্ছে আপনাদের কি এলাকায় যে তরমুজ চাষিরা তরমুজ যে চাষ করেছিল, সেই তরমুজ তো অবশ্যই দেখছেন দর্শক, যে কোনো বৃষ্টির বন্যার কারণে সেই তরমুজ নষ্ট হয়ে যাওয়াতে অনেক কৃষকের মুখে হাসি ছিল না। বছর আমরা দেখতে পাচ্ছি সব কৃষকের মুখে দর্শক একটা হাসির যে উজ্জ্বলতা, সেটা পেয়েছি আমরা দর্শকের মাঝে। তো দর্শক, আমরা সরাসরি আপনাদের কাছ থেকে সেটা জানাইলাম। তো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তরমুজ বিক্রি করে তাও আপনি খুব খুশি আমার সাথে জানালেন। তো ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ভালো থাকবেন।